নমস্কার বন্ধুরা, বাংলা জিওপলিটিক্সে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমী বিশ্বের ঔদ্ধত্য সীমা ছাড়িয়ে গেল। ন্যাটোর নতুন প্রধান মার্ক রুটে সারা বিশ্বের সামনে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন এক ডাহা মিথ্যা কথা বললেন, যা শুনে আপনি চমকে উঠবেন। তিনি ভেবেছিলেন ভারতকে আগের মতো দুর্বল ভেবে যা খুশি তাই বলা যায়। তিনি এক সাক্ষাৎকারে দাবি করেন যে আমেরিকা যদি ভারতের ওপর চাপ সৃষ্টি করে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে অভিযোগ জানাবেন। কিন্তু তার জবাবে নতুন ভারত যা করল তা শুনে প্রত্যেক ভারতবাসীর ছাতি গর্বে ৫৬ ইঞ্চি চওড়া হয়ে যাবে। আজ আমরা শুধু ন্যাটোর এই মিথ্যার পর্দাফাঁস করব না, বরং দেখাব কিভাবে ভারত বিশ্বমঞ্চে নিজের সম্মান রক্ষা করতে জানে এবং কেন পশ্চিমী বিশ্ব আজ ভারতকে ভয় পেতে শুরু করেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই লড়াইটা শুধু সরকারের নয়, আমাদের ১৪০ কোটি ভারতবাসীর সম্মানের লড়াই। আসুন প্রথমে বুঝি ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে ঠিক কী বলেছেন এবং কেন বলেছেন। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে আমেরিকা রাশিয়ার উপর কবে কড়া নিষেধাজ্ঞা চাপাবে। উত্তরে তিনি বলেন, আমেরিকার আসল নিষেধাজ্ঞা তো ভারতের ওপর চাপানো হয়েছে, কারণ ভারত রাশিয়ার থেকে তেল কিনছে। আর এরপরই তিনি তার কল্পনা শক্তি ব্যবহার করে এক অদ্ভুত গল্প ফাঁদেন। তিনি বলেন, এই নিষেধাজ্ঞার ফলে দিল্লির কর্তারা মস্কোতে ফোন করে পুটিনকে বলবে, তোমরা কি করছো, আমাদের তো আমেরিকার কাছে ফেঁসে যেতে হলো। একবার ভাবুন, কি ভীষণ স্পর্ধা! এই মানসিকতা হলো সেই পুরনো ঔপনিবেশিক মানসিকতা, যা ভাবে যে ভারতকে ধমক দিলেই সে ভয় পেয়ে যাবে। ওরা এখনও ভারতকে নিজেদের চেয়ে ছোট ভাবে যে ভারত তাদের কথায় উঠবে আর বসবে। তারা এটা বুঝতে পারছে না যে এই ভারত আর আগের ভারত নেই। এই ভারত নিজের বিদেশ নীতি নিজে তৈরি করে, নিজের দেশের স্বার্থ সবার আগে রাখে। আমেরিকার চাপে পড়ে কার সাথে বন্ধুত্ব রাখব বা কার থেকে তেল কিনব, সেই দিন এখন শেষ। ন্যাটোর প্রধানের এই বক্তব্য শুধু একটা ভুল নয়, এটা ভারতের সার্বভৌমত্বের উপর একটা প্রচ্ছন্ন আঘাত। ন্যাটোর প্রধান হয়তো ভেবেছিলেন ভারত এই অপমান চুপ করে হজম করে নেবে, কিন্তু ওনারা যে নতুন ভারতকে চেনেন না তার প্রমাণ দিল আমাদের বিদেশ মন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপত্র রণধীর জয়সওয়াল প্রেস কনফারেন্সে এসে ন্যাটোর প্রধানের এই বক্তব্যকে এক কথায় উড়িয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার এবং কঠোর ভাষায় বলেন, ন্যাটো প্রধানের এই মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং তথ্যগতভাবে ভুল। তিনি সরাসরি জানিয়ে দেন যে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পুটিনের মধ্যে এই ধরনের কোনো কথাই হয়নি। কিন্তু ভারত শুধু এই মিথ্যাচারের প্রতিবাদ করেই থেমে থাকেনি, উল্টে ন্যাটোর মতো একটি গুরুত্বপূর্ণ এবং সম্মানিত সংস্থাকে তাদের দায়িত্ব জ্ঞান মনে করিয়ে দিয়েছে। ভারত বলেছে, এত বড় একটি সংস্থার নেতৃত্বের কাছ থেকে আরও বেশি দায়িত্বশীল এবং সঠিক মন্তব্য আশা করা যায়। এই জবাব শুধু একটি কূটনৈতিক বিবৃতি নয় বন্ধুরা, এটি হলো বিশ্বের কাছে ভারতের একটি বার্তা। বার্তাটি হলো, ভারতের নেতৃত্বকে নিয়ে কোনো রকমের মিথ্যাচার বা অপমানজনক মন্তব্য ভারত আর সহ্য করবে না। ভারত এখন চোখে চোখ রেখে কথা বলতে জানে। কিন্তু প্রশ্ন হলো, ন্যাটোর প্রধানের এমন মিথ্যা বলার প্রয়োজন হলো কেন? এর পেছনে আসল কারণ হল পশ্চিমী বিশ্বের হতাশা। ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর আমেরিকা এবং ইউরোপ ভেবেছিল তারা রাশিয়াকে অর্থনৈতিকভাবে একঘরে করে দেবে, কিন্তু তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছে ভারত। ভারত শুধু রাশিয়ার থেকে সস্তায় তেল কেনেনি, বরং সেই তেল শোধন করে ইউরোপের কাছেই বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করেছে। ভারতের এই কৌশলগত স্বাধীনতার নীতির সামনে পশ্চিমী বিশ্ব আজ অসহায়। এস জয়শঙ্করের নেতৃত্বে ভারতের বিদেশ নীতি আজ এক নতুন পথে চলছে, যেখানে দেশের স্বার্থই শেষ কথা। আমরা রাশিয়ারও বন্ধু, আবার আমেরিকারও পার্টনার। আমরা কারও খেলার পুতুল নই। এই সত্যিটা পশ্চিমী বিশ্ব হজম করতে পারছে না, তাই তারা এখন এই ধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে ভারতকে বদনাম করার এবং চাপ সৃষ্টি করার মরিয়া চেষ্টা করছে। কিন্তু তাদের এই চেষ্টা ব্যর্থ হতে বাধ্য। বন্ধুরা, এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু হয় না, যা থাকে তা হলো দেশের স্বার্থ। দ্বিতীয়ত, ভারতকে কমজোর ভাবার দিন শেষ। আজ ভারত নিজের পায়ে দাঁড়াতে শিখেছে এবং যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য প্রস্তুত। তৃতীয়ত, এই লড়াই শুধু সরকারের নয়, এই লড়াই আমাদের সকলের। আমাদের প্রত্যেককে মেক ইন ইন্ডিয়া পণ্য ব্যবহার করে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করে এই লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে। আমেরিকার এই ট্যারিফ ভারতের জন্য একটা সাময়িক বাধা হতে পারে, কিন্তু এটা আমাদের আটকাতে পারবে না, বরং এটা আমাদের আরও শক্তিশালী, আরও ঐক্যবদ্ধ এবং আরও আত্মনির্ভর করে তুলবে। এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে দিন। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই আন্তর্জাতিক চক্রান্ত সম্পর্কে জানতে পারে।
ভারতের ভূ রাজনৈতিক উত্থানের প্রতিটি খবর বাংলায় জানতে বাংলা জিওপলিটিক্সের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।